হ্যাঁ আমি জানি এর আগে আপনি অনেক রোস্ট ভিডিও দেখেছেন, কিন্তু এটা একটু অন্যরকম। বরাবরের মতো প্রতিটা ভিডিও আমি কিছু বার্তা দিতে চাই, আর এটা তো আমি সেটাই দেওয়ার চেষ্টা করেছি। সালা সকালে শুরুটাই গামছা পরে ভেঙচি কাটিয়েছিল। প্রতিদিনের মতো গরম গরম জল ছিল, খুবই আরাম লেগেছে স্নান করতে। দেখো দেখো বিহেভিয়ারটা দেখো, কাকিমা হাত জড়ো করে বলছে আমার রেসপেক্টটা এইভাবে কেড়ে নেবেন না। চলো, স্নান হয়ে গেছে, তো এবার চেঞ্জটা করে নিই। তো এবার চেঞ্জটা করে নিই। মানে এখানে একটা জিনিস স্পষ্টভাবে বোঝা যায়, বাঙালি রাতারাতি বড়লোক হওয়ার উপায় পেয়ে গেছে। আর এটার এই ভিডিওটি একটি জলজ্যান্ত প্রমাণ। আর এটা শুধু আমি একাই বলছি না, এই ভিডিওটির কমেন্ট দেখলে দেখা যায় সেখানে একজন কমেন্ট করেছে তুমি যে বাঙালি সেটা বোঝা যাচ্ছে। মানে একবার ভেবে দেখুন বাঙালির সম্মানটা কত, আর আপনি এই সম্মানটি আরো এক ধাপ বাড়িয়ে দিলেন। কিন্তু মনে হয় উনি ওনার স্বামীর পাশে দাঁড়াতে চান, তাই না কাকিমা? এরকম রান্নাবান্না করে সংসারটা চালিয়ে নেয়। হোটেলে কত 7-8 হাজার টাকা দেয়, তো ওতে কোনো রকম চলে। তাই ভাবলাম আমি একটা চ্যালেঞ্জ খুলে যদি ওর পাশে দাঁড়াতে পারি, ওকে কিছু সাহায্য করতে পারি। ও আপনার কথা মতো স্বামীকে সাহায্য করার জন্য গামছা পরে শরীরের সবকিছু দেখিয়ে স্বামীর পাশে দাঁড়াতে হবে না। এটা আমি বলছি না, আপনার কমেন্ট সেকশন একজন দাদাই কমেন্টই করেছেন। শুধু তাই না, আরেকজন দিদি বলেছেন লজ্জা করে না তোমার? ছি ছি। এবার বলুন এই উত্তরে আপনি কি বলবেন? नहीं, मुझे मजाक नहीं उड़वाना अपनी चीज का, मैं नहीं बताऊंगा। আর বলেও লাভ নেই, আপনি যা করছেন ও আর ভয়ে আসবেন। বলা তো যায় না সারা টাকার লোভে আপনার সঙ্গে ওকেও পাবলিশ করে দেবে। ওহো, এই জন্যই আপনার এই অবস্থা। কাকিমা একটু ধীরে, তুমি খুবই সভ্য মহিলা একটা। এটা তোমার কমেন্ট সেকশনেই ছিল। আর যদি আমাকে বলতে বলো তাহলে বলো ভাগ্যিস মাধ্যাকর্ষণ শক্তি এখনো আছে। মানে বুঝতে পারছেন, সকালবেলায় গামছা পরে হাতে সায়া নিয়ে এক পর্ব নাচ গান করে নিল, তারপর দেখে নিচ্ছে কেউ দেখলো না তো। এবার আপনারাই বলুন এটা মানা যায়? আবার ঘরের মধ্যে এটাই নাকি লাইভ চলছে। আচ্ছা আমি এটা ব্যক্তিগতভাবে বলছি, আপনার স্বামী জানে যে আপনি তার পাশে দাঁড়াবার জন্য এই বয়সে এইরকম নোংরামি করে বেড়াচ্ছেন? আমি বলুম না, আমার শরম করে। তো আজকে তাড়াতাড়ি উঠেছি কেন আবার এত সুন্দর একটা ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য? অবভিয়াসলি আজকে প্রতিদিন তোমার দাদা ঘরটা মুছে দেয় আর ঝাঁটা দিয়ে দেয়, সেটাও আপনি করেন না। আপনার স্বামীকে দেখে কিছু শিখুন। তখন তো বুঝিনি মা বাবা বিয়ে দিয়েছে, তখনের দিনে মেয়ে ছেলে পাওয়া মুশকিল। এই মেয়ে যেমন হোক ছেলে বিয়ে দিয়ে দিল, কিন্তু আমি তখন 15 বছর বয়স ছিল, কিছু বুঝিনি। ও আপনার তাহলে গোড়াতেই প্রবলেম। ছাড়ুন, এত পার্সোনালি ঢুকে লাভ নেই। তো কি করব, কিছু করার নেই, যা যে আছে তাকে নিতে চলতেই হবে। হোটেলে কত 7-8 হাজার টাকা দেয়, তো ওতে কোনো রকম চলে। তাই ভাবলাম আমি একটা চ্যালেঞ্জ খুলে যদি ওর পাশে দাঁড়াতে পারি, ওকে কিছু সাহায্য করতে পারি, মেয়েদের পাশে দাঁড়াতে পারি। বাহ বাহ বাহ, আপনি এতটা যে ভেবেছেন, বিশ্বাস করুন। না বিশ্বাস করুন, এটাই যথেষ্ট ছিল। তার জন্য ল্যাংটা হয়ে ভিডিও করার প্রয়োজন হয় না। কাজ করো বরের সাথে, তাহলে এই সংসারে ভালোভাবে চলবে, বুঝলে? এটা আমি না, আপনারই একজন দর্শক বলছে আপনার কমেন্টে। আপনার স্বামীর 7 থেকে 8 হাজার টাকা ইনকাম করে যে সম্মানটা ছিল সেটাও আজ শেষ করে দিলেন কাকিমা। আর কি বললেন আপনার মেয়েও আছে? বাহ, তারপরেও আপনি এমন সুন্দর ভোরের কুসুম পেজ খুলেছেন। কি করব বলো, তো যদি দাঁড়াতে পারি তাই আমি ভাবলাম একটা চ্যালেঞ্জ খুলি। বাহ, খুবই ভালো কাজ করছেন, আপনার কোনো তুলনাই নেই। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। হ্যাঁ করবো না মানে? আর এইভাবে তোমরা আমাকে সুপার চ্যাট করো। ও আপনাকে আবার সুপার চ্যাট করছে? कौन है ये लोग, कहां से आते हैं? ভিডিওটা শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। অবশ্যই করবো, এই তো আমি ওটাই তো করছি। তোমরা যদি চাও কমেন্টে বলবে, তাহলে 1 মিনিট কাকিমা, আপনি কমেন্ট পড়তে পারেন? আমি বলুম না, আমার শরম করে। ও আমি তো ভাবলাম আপনি বাংলা লেখা পড়তেই পারেন না। कंट्रोल कंट्रोल उदय। না না, আমি বলতে চাইছি এত সুন্দর সুন্দর কমেন্ট আপনার ভিডিও আসছে দেখেও সেটাকে ইগনোর করে যেভাবে ভিডিও কন্টিনিউ করে গেলেন, তাতে এটা মনে হলো কিছু মনে করবেন না। এক তো আপনি এটাই অভ্যস্ত, নয়তো আপনি কমেন্ট পড়তেই জানেন না। এই ভিডিওটা বানাতে চাইনি, কিন্তু এটা দেখে সহ্য করতে পারলাম না বলে বানিয়ে দিলাম। কিছু ভুল বা অন্যায় করে থাকলে দয়া করে ক্ষমা করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, চলো নেক্সট ভিডিও।